বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোফায়েল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি প্রবাসীরা, আমরা যারা সৌদি আরবে থাকি আপনাদের সকলের জন্য সৌদি আরবের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবং সৌদি আরবের সাময়িক পরিস্থিতি নিয়ে আপনাদের সময় মতো তথ্য দিয়ে থাকি, সময় মতো ভিডিও করে আপনাদের সচেতন করার চেষ্টা করে থাকি। এর ভিতরেও যদি আপনারা সচেতন না হন তাহলে তো আর করার কিছু নেই। আপনাদের অসচেতনতায় যদি আপনারা বিপদে পড়েন সেই দায়ভার একান্তই আপনাদের। ভিডিওর শুরুতেই এই মন্তব্যটি পড়ুন। এই মন্তব্যটি করেছেন আমার চ্যানেলেরই একজন সম্মানিত সাবস্ক্রাইবার। শুরুতেই এই মন্তব্যটি পড়ছি, আপনারাও পড়েন। ভাই, আমি সৌদিতে নতুন আসছি, আমার এখনো আকামা হয় নাই। আসছি 5 তারিখ হয়েছে, আমি এখনো আকামা হয় নাই। আমি মক্কায় ছিলাম, হজের কারণে পুলিশ ধরে নিয়ে আসছে জেদ্দায়। আমি এখন জেদ্দায় থাকি, আমাকে ধরছে 5 তারিখে। আমার ফোনে 21 তারিখে একটা, মানে ওনার ফোনে মোবাইলে 21 তারিখে একটা SMS আসছে, গারামা আসছে 20,000 রিয়াল। এখন আমি কি করব, আমাকে একটু পরামর্শ দেন ভাই। আমি আকামও বানাইতে পারতেছি না। যদিও তার বানান সংক্রান্ত কিছু জটিলতা ছিল, তারপরেও বিষয়টা আমরা বুঝতে পেরেছি, আপনিওরাও বুঝতে পারছেন যে হজের কারণে মক্কায় এই বছর যে আল্টিমেটাম দিয়েছে যে মক্কার আকামা ছাড়া আর লোক এবং তাসরিহা ছাড়া মক্কায় থাকতে পারবে না। অন্যান্য বছর মক্কায় যাদের আকামা ছিল তারা মক্কায় থাকতে পারত, কিন্তু এই বছর যাদের মক্কার আকামা তারা পর্যন্ত মক্কায় থাকতে পারছে না হজের অনুমতি পত্র ছাড়া। এবং যারা মক্কার বাহিরের আকামা তাদেরও এই বছর মক্কায় প্রবেশ করতে যেমন হজের তাসরিহা লাগছে, মক্কার আকামাদারীদেরকেও মক্কায় থাকতে হলে হজের তাসরিহা লাগছে। এই কথাটি কিন্তু আমরা এই যেগুলো সরকার যখন আলটিমেটাম দিয়েছে এবং তারিখগুলো পর্যন্ত উল্লেখ করে আপনাদেরকে বলেছি। এই বছর এমনও দেখেছি যে একজন কফিলের একাধিক আমেল আছে, তার সে আমেলকে বাইর করে দিয়েছে এবং কফিল এসে জেদ্দায়, আমি জেদ্দায় থাকি, জেদ্দায় কফিল এসে তার থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে। কারণ মক্কায় প্রতিনিয়ত প্রতিটি বাসা বাড়িতে চেক দিচ্ছে এবং প্রত্যেকের আকামা চেক করছে এবং হজের অনুমতিপত্র চাচ্ছে। হজের অনুমতিপত্র না থাকলে যদি মক্কার আপনি আকামাদারি হয়ে থাকেন, আপনাকে মক্কার বাহিরে তায়েফে অথবা জেদ্দায় ছেড়ে দিয়ে আসবে। আর যদি মক্কার বাহিরের আকামা হয় তাহলে তো আপনাকে জরিমানা তো দিবে, ইভেন আপনাকে জেলে নিয়ে যাবে। আর জরিমানা কিন্তু মক্কার আকামাদারিদের যাদের সিএসআর আছেন তাদেরও দিচ্ছে। দেখছেন এই যে এই ভাইটা নতুন এসেছে, 5-6 মাস হয়েছে, কিন্তু এখনো আকামা পঞ্জীয়ন করা হয়নি। এখন যে তার এই 20,000 রিয়াল জরিমানা এসেছে, এই 20,000 রিয়াল তার জরিমানা সেদ্দিত, অর্থাৎ পেমেন্ট না করলে তার আকামা হবে না, সে সৌদি আরব থেকে যেতেও পারবে না। সৌদি আরবের প্রত্যেকটা আকামার আইন কিন্তু এমন, জরিমানা থাকলে আপনার কোনো খাদমা খোলা থাকবে না। তো সম্মানিত সৌদি প্রবাসীরা, সৌদি আরবের প্রদত্ত আইন, সরকারের যে সকল আইন সময়ের জন্য করে আবার শিথিল করে, কঠিন করে, সেইগুলো ফলো করবেন, মানবেন, যাতে করে আপনারা এই ধরনের মহাবিপদ থেকে উত্তরণ হতে পারেন। এই প্রশ্নগুলো এখন আমাদের মতো ইউটিউবারদের করে তো লাভ নেই, আমরা তো আর এগুলোর সমাধান আপনাদেরকে দিতে পারবো না। কিন্তু যখন পরিস্থিতি তৈরি হয় তখন কিন্তু সৌদি সরকার যখন আলটিমেটাম দেয় আমরা কিন্তু সময় মতো ভিডিও করি এবং আপনাদেরকে সচেতনতার চেষ্টা করি। আপনারা হয়তো মনে করেন যে একটা পত্রিকায় দিয়েছে সেটা আমরা নিয়ে ভিডিও করে ছেড়ে দিলাম, আমাদের ভিউজ ব্যবসা হলো। আসলে কিন্তু তা নয়। এখন অনেকেরই দেখছি মেসেজ আসছে এই বছর অনেকেই এমন গেরামা খেয়েছেন। তাই সবাই সচেতন থাকুন, নিরাপদে থাকুন এবং নিজের প্রবাস জীবন নিরাপদে রাখুন, পরিবারকে চিন্তামুক্ত রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।